আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে থেকে লাইভে দেখছেন সবাইকে সিলেট ব্লগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার তারাপীঠ আদর্শ স্টুডেন্ট কলেজের সম্মুখে। সেখান থেকে আমরা এই মুহূর্তে লাইভ সম্প্রদান করছি। আপনারা আদর্শ তারাপীঠ আদর্শ স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে এই মুহূর্তে তামান্না হত্যার প্রতিবাদে এবং ঘাতক আল মামুন আল মামুনের সহকারী সহ সবাইকে গ্রেফতারের প্রতিবাদে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কুলের শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আদর্শ তারাপীঠ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে ইতিমধ্যে মানববন্ধন দাঁড়িয়ে রয়েছে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে একটাই কথা বলতে যাচ্ছি, প্রায় সপ্তাহের উপরে হয়ে গেল এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি বাহিনী এখন পর্যন্ত। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আজকের এই প্রতিবাদ সভায় আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে রয়েছে ফেসবুক এবং আজকের লাইভটি অবশ্যই শেয়ার করতে বলবেন। আমাদের পরিবার যদি রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে আমার কাছে শিক্ষকবৃন্দ রয়েছে, শিক্ষার্থীবৃন্দ সবাই কিন্তু দর্শক বন্ধু, আমরা চলে যাবো আমাদের এই আজকের এই প্রোগ্রাম দেখার জন্য। সবাই আমাদের সঙ্গে শেয়ার করতে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হচ্ছেন বা হবেন, যে আমাদের সাউন্ডটি কিভাবে রয়েছে এবং আমাদের আজকের লাইভ যে সম্প্রচারটি হচ্ছে সেই লাইভ সম্প্রচারটি কীরকম হচ্ছে একটু যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই ভালো হয়। তো দর্শকবৃন্দ, আমরা চলে যাব আজকের এই লাইভ প্রোগ্রাম দেখার জন্য। অবশ্যই শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলের আজকের এই লাইভটি। জি দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে এখানে শিক্ষার্থীবৃন্দ তাদের সহকারী যে রয়েছে সেই তামান্নার সহকারী তারা সহপাঠী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন দাঁড়িয়ে রয়েছেন এবং প্লেকার্ড হাতে রয়েছে। সবার একটাই দাবি যে তামান্না হত্যার যে যারা জড়িত যারা শহীদ সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সাথে সাথে তাদেরকে দ্রুত বিচারের আওতাধীন এনে তাদেরকে ফাঁসি কার্যকর করা হয়। সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীবৃন্দরা কিন্তু এই মুহূর্তে তাদের সেই প্রিয় বিদ্যাপীঠ সেটা হচ্ছে তারাপীঠ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে একটু জানাবেন দর্শক কিন্তু যে বা যারা আমাদের সঙ্গে রয়েছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের এই লাইভটি কীরকম হচ্ছে এবং পাশাপাশি আমাদের এই সাউন্ডটি কীরকম আসতেছে একটু যদি আমাদেরকে কমেন্ট করে জানান অবশ্যই উপকৃত হব। জি ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তারা এসে পৌঁছেছেন যাতে কোনো ধরনের নির্বিচ্ছ কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর বৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। জি দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দেখার জন্য। অবশ্যই আশা করবো আপনারা আমাদের সঙ্গে লাইভটি শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড এবং লাইভটি কীরকম হচ্ছে একটু জানানোর চেষ্টা করবেন, আপনাদের জন্য অনুরোধ করা যাচ্ছে। এখন আমরা চলে যাব সরাসরি আজকের এই লাইভ প্রোগ্রামে যেখান থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে এবং যেখান থেকে আজকের এই প্রতিবাদ জানাবেন সেই প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত 3 সপ্তাহ পেরিয়ে গেল, এখন পর্যন্ত তামান্না হত্যাকারীদেরকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সেই দিকেও আমরা একটু নজর দিব এবং কথা শুনবো। এখান থেকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে রানাপীঠ আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বিদ্যাপীঠ রানাপীঠ আদর্শ উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধান শিক্ষা
শিক্ষক শিক্ষিকা উপস্থিত, আমার প্রান্তীয় বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত, এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন, রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী আমাদের এই যুবগুণ এই প্রতিষ্ঠানে তার শৈশব কৈশোর কেটেছে। এই প্রতিষ্ঠান থেকে স্বপ্নের ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা হিসেবে পরিবারের ইচ্ছাতে তার বিয়ে হয়েছিল। তারই ধারাবাহিকতায় 2 মাসের পূর্বে এই যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই তার ঘাতক স্বামী মামুনের সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব জাকারিয়া আহমদ চৌধুরী, উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। উপস্থিতি প্রথমে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদিয়া চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী সৈয়দা তামান্না আপু হত্যার বিচারের দাবিতে আজ আমরা মাঠে নেমেছি হাজারো শিক্ষার্থী ও অত্র এলাকার সকল স্তরের মানুষ। আমাদের একটাই দাবি, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার চাই। আর কোনো তামান্নাকে যেন এভাবে কোনো ঘাতকের হাতে প্রাণ দিতে না হয়। আমাদের একটাই দাবি, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার চাই। ও দিয়া করবেন। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমাদের এই ছোট বোন তামান্না আক্তারের জন্মধারণী মাকে অনুরোধ করছি তিনি বক্তব্য প্রদান করার জন্য। উদরক এখন তো রকম মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার সকল তামান্নার বিচার চাই। আমার তামান্না হত্যা ঘাতক মামুনের ফাঁসি চাই। মামুনের সাথে যত জড়িত আছে সবার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী সবার সকল আবেদন আমার তামান্নার সুস্থতাকে তামান্নার শিক্ষকরা যে অর্জন করতে পারছে তার বিচার চাই। দিবেন না নিবে আপনার উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সৈয়দা তামান্না আক্তার এই প্রতিষ্ঠানে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই প্রতিষ্ঠানে কাটিয়েছে। এই অভিভাবকবৃন্দ আজ যে হাজারিতে এখানে এসে সমবেত হয়েছে, আসলে আজকে এমন একটি কষ্টের সময় এসে আমরা দাঁড়িয়েছি। তামান্নার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই।
আমরা শুধু আজকে রানাবিল আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি একটি কথাই তামান্নার ফ্যামিলিকে বলতে পারি, তামান্নার হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা যারা আছে, ঘাতক স্বামী মামুন সহ তার সাথে সংশ্লিষ্ট সকলের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তামান্নার বিচারাধীন কোন ধরনের স্বজনপ্রীতি বা হেস্তকাস্ত করা হয়, তাহলে রানাবিল আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী প্রচুর আন্দোলন গড়ে তুলবে। তারই পরিশেষে একটি কথা বলতে চাই, তামান্না আমাদের ছোট বোন, আজকে তামান্নার জায়গায় আমারও ভুল থাকতে পারত, তাই পরিষ্কার ভাষায় প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা ঘাতক মামুনকে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবে। তামান্নার উদ্দেশ্যে একটি কথা বলবো, বাবু আমরা কিছুই করতে পারবো না, আমরা প্রশাসনের ঊর্ধ্বে নয়, দেশে আইন আছে, কানুন আছে, দেশ তার আইনের গতিতে চলে। আমরা আন্দোলন করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার বোন তামান্নার হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসছে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ব্যক্ত করে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি এই আমার প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন স্যার জনাব জাকির হুসাইনকে। শিক্ষার্থী এবং যারা এখানে আসো, আমরা জানি আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এই তামান্না আমার মেয়ে হতে পারত, এই তামান্না আমার ছোট বোন হতে পারত। আমরা যদি প্রশাসনে যারা আছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলছি, আজকে যদি আপনাদের বোন হতো, আপনার মেয়ে হতো, নিশ্চয়ই আপনারা এইভাবে নিশ্চুপ থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে আপনারা সেই মামুনকে, ঘাতক মামুনকে গ্রেফতার করতে। আমি একজন শিক্ষক হিসেবে বিশেষ করে আমি আমাদের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের অভিভাবক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। আমরা অতি সত্বর এবং 24 ঘন্টার মধ্যে যাতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন যদি আন্তরিক হয়, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস 24 ঘন্টার মধ্যে ঘাতক মামুনকে গ্রেফতার করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি আর বিজ্ঞাপিত করব না, আমি শুধু এতটুকুই আশা করব যে অতি সত্বর খুব দ্রুত আমরা এই ঘাতক মামুনের গ্রেফতার দেখতে পারবো এবং তার যে শাস্তি, সেই শাস্তি আমরা আমাদের সচক্ষে দেখবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি রানাবিল আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী শিক্ষক জনাব মুর্শিদ আলমকে। আজকে আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি নিশ্চয়ই কারণ আরো অজানা নয়। সম্মানিত উপস্থিতি, সৈয়দা তামান্না হত্যাকাণ্ড আমাদের শিক্ষকদের মর্মাহত করেছে। এই শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণী থেকে এই বিদ্যালয়ে আজকে HSC ফলপ্রার্থী, তাকে অভিভাবকের সম্মতিতে বিয়ে হয়েছে সেপ্টেম্বর মাসে। মাত্র 2 মাসের মাথায় 22শে নভেম্বর তাকে নির্মমভাবে তার স্বামী হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা জানাই এবং এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। উপস্থিত মানববন্ধনে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বড় ভাই মুন্না চৌধুরী।
সম্মানিত উপস্থিতি, আজকের নারী মানববন্ধনে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বিশাল একটি মানববন্ধনে একটা মাত্র উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ছোট বোন তামান্না হত্যার আন্দোলন। আমরা রাজপথে নেমেছি আজ শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বোনটার সুষ্ঠু বিচার হোক। এই দাবিতে আমরা আজ রাজপথে আছি। ইনশাআল্লাহ বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। ভাইয়ের আমার, আজকের এই তামান্না শুধু এই এলাকার নয়, এই স্কুলের নয়, গোটা বাংলাদেশের একটি বোন। আজ যদি এই তামান্না হত্যার বিচার না হয়, তাহলে আমি মনে করি এই বাংলাদেশের কোনো মেয়ে শ্বশুর বাড়ি নিরাপদ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই তামান্না একজন মা, ওই যে ভদ্র মহিলা উনি তামান্নার মা না, উনি আমাদের সবারই মা। উনি অত্যন্ত একজন মহিষী নারী। উনি অনেক কষ্টে, অনেক পরিশ্রমের বিনিময়ে ওনার মেয়ে সন্তানদেরকে লালন পালন করেছেন। আপনারা জানেন তামান্নার পিতা ওদের ফ্যামিলিতে ছিলেন না। ওই মা দিন রাত পরিশ্রম করে মেহনতের ফলে এই মেয়েকে লালন পালন করেছেন এবং সুন্দর স্বপ্ন নিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছেন বিয়ের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এভাবে লাশ হয়ে করে ফিরতে হবে এরা আমরা কেউ কখনোই চিন্তা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনদেরকে জানাই, আপনাদের বোন হিসাবে দেখেন এই নরপিশাচ হত্যাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তাহলে আপনার বোন, আপনার মেয়ে হেফাজতে থাকবে শ্বশুর করে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে বলতে চাই, আপনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, আপনি হচ্ছেন এই বাংলাদেশের মা। এই বাংলাদেশের মা আপনি, আপনার মেয়ে তামান্না, এই তামান্নার মতো যেন আর কোন বোনদের যেন সকালে শ্বশুর বাড়ি যৌতুক বা বিভিন্ন দাবির কাছে প্রাণ দিতে না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও অনুরোধ জানাই বিভিন্ন সামাজিক সংগঠন এবং মিডিয়াদেরকে, আপনারা প্লিজ তামান্নার পরিবারের সাথে থাকুন, আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করুন, যাতে করে এইসব নরপিশুদের সুষ্ঠু বিচার হয়ে ফাঁসি হয়, এই দাবি রেখে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি রাঙাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী বড় ভাই স্বপন আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত রাঙাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কলেজের শিক্ষকবৃন্দ, সিনিয়র ভাই, সহপাঠী বন্ধু এবং সিনিয়র ভাই বোনেরা এবং মিডিয়া কর্মী ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে বক্তব্য রাখতে আসে নাই, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাইয়েরা, আপনারা দেখেন আমার বোনের লাশ হত্যার দাবি নিয়ে আমরা কি সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি। এর মানে আমরা দুর্বল না। আমার বোন এই স্কুলের ছাত্রী, 2 মাসের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। আমরা শুধু তার স্বামীর বিচার চাচ্ছি না, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত সবার বিচার চাচ্ছি। আমি পত্রিকায় দেখতে পেরেছি জনৈক মহিলা, তিনি পুনে লাইফ ইন্স্যুরেন্সের চাকরি করেন, প্রবন্ধনের মাধ্যমে আমার বোনকে একটা গুলির হাতে তুলে দিয়েছেন। আমি আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলন চালিয়ে যাব, তবে সেটা দল ফাঁকা ভাঙচুর এত সময়ের মধ্যে না। আমরা খুবই শান্তশিষ্টভাবে আন্দোলন করব। আমরা আপনাদের নিশ্চয়তা দেব এবং আপনারা আসামিকে গ্রেপ্তার করার নিশ্চয়তা দিতে হবে। আমরা জানি আমার সম্পদ যদি আমি নষ্ট করি, এটা আপনি আমার উপর থেকে উঠিয়ে নিয়ে যাবেন।
আমি আমার এলাকার সন্তান, আমার এলাকার মহামুরব্বী, আমার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলতেছি, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের সাথে আছি। আমরা এইটা শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে গিয়ে আমাদের নিজের সম্পদের উপর আমরা নষ্ট করবো না। আমরা যদি নিজের সম্পদ নষ্ট করি, সরকার কিন্তু তা আমাদের উপর থেকে উঠিয়ে নিয়ে যাবে। সরকারের তো যেসব পণ্য সরকার ভর্তুকি দিয়ে চালায়, এগুলোর ভর্তুকি উঠিয়ে নিয়ে গেলে ভর্তুকি কিন্তু আমাদের পরিশোধ করতে হবে। তো আমরা খুবই সুন্দর এবং সাবলীলভাবে এই আন্দোলন চালিয়ে যাবো। আমরা মাঠ ছাড়বো না। প্রশাসনের প্রতি সদয় অনুরোধ, আপনারা আমাদের বোনের হত্যার বিচার করেন। যদি বিচার না করেন আমরা সহিংসতায় যেতে বাধ্য হবো। প্লিজ, আমরা শান্তপ্রিয়, আমরা খুবই শান্তপ্রিয় মানুষ। আমাদের এই এলাকার মানুষগুলো ভালো, আমাদের সহিংস রূপ ধারণ করার কোনো উপায় করে দিবেন না। এটা বলে আমি নিহত তামান্না পরিবারের প্রতি সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য প্রিয় উপস্থিতি, আমরা মানববন্ধনের একবারে শেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুল হক সাহেব। আপনার দৌড়ে লক্ষ্য দেন মাতি মানববন্ধনের মানুষ ক্যামেরা লইয়া মানুষ মানববন্ধনের মানুষ থাকি সাংবাদিক বেশি এবং একটা মেয়ে ছিল, মেয়েকে আদর করার দরকার ছিল। আদর না করে হত্যাকাণ্ডে হত্যা করে প্রশাসন এবং মিডিয়া প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধাবাদর শিক্ষক, প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন চৌধুরী সাহেবকে, জাকারিয়া চৌধুরী সাহেবকে। আজকে এই মানববন্ধনে উপস্থিত ছাত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, এখানে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তামান্না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে সমবেত হয়েছি। তামান্না ছিল আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। সে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রানাবী আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে লেখাপড়া করেছেন। এবারে সে এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী। তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 2 মাস, বিয়ের 2 মাস যেতে না যেতেই তার হাতে মেহেদির রং শুকাতেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমরা ঘৃণা জানাচ্ছি এবং তার স্বামী আল মামুনকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির
ব্যবস্থা জানাচ্ছি তাকে যেন ফাঁসি দেওয়া হয় এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তদন্তপূর্বক দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি সম্মানিত পুলিশ সুপার, আমাদের গর্ব সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেবদের ইয়াদার্থে আমি একথাই বলতে চাই, যেখানে আকবরকে গ্রেফতার করা হয়েছে কৌশলে, সেখানে তামান্নার স্বামী, এমনকি আমরা আশা রাখি 24 ঘন্টার মধ্যে তামান্নার স্বামী আল মামুনকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাবেন। মামুনের ফাঁসি চাই এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখানে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসন থেকে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং তামান্নার পরিবারকে ধৈর্য ধারণ করা ছাড়া নেই। আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা আমরা সাথে আছি, প্রশাসন আপনাদের সাথে আছে, আমাদের শিক্ষার্থীরা এলাকাবাসী আপনাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে। ফাঁসি 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 চাই, ঘাতক মামুনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। যে দর্শকবৃন্দ এই মুহূর্তে শেষ হয়ে গেল, আমরা দেখতে পেলাম আজকের এই প্রতিবাদ সভার প্রতিবাদকে। এখন শুধু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যাকার্ড হাতে, তাদের সবার হাতে একটা উই ওয়ান্ট জাস্টিস ফর তামান্না লিখে সবার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক বোন লিখে রেখেছেন আমাদের বিচার চাই, এই কথাগুলো তারা সবাই একটাই বলছেন। দর্শকবৃন্দ, আমি কিছু বোনদের কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব যে আজকের এই যে তামান্না হত্যার প্রতিবাদে তাদের মানববন্ধন করছে এই বিষয়ে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা প্ল্যাকার্ড রয়েছে, মামুনের ফাঁসি চাই হিসেবে লেখা সেখানে রয়েছে, আর একটা তামান্না হত্যার বিচার চাই। আচ্ছা বোন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের তো সহপাঠী ছিল তামান্না, সে মানুষ হিসেবে কীরকম ছিল যদি একটু বলতে। আচ্ছা, আজকে তামান্না যে হত্যা হয়েছে আপনাদের কীরকম লাগছে একটু বলবেন? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেনি, কি মনে করেন আপনাদের এই প্রতিবাদের পরে কি আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারবে? যতক্ষণ পর্যন্ত তামান্না হত্যার যারা সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে ধরা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা কি তামান্নার পরিবারের সঙ্গে থাকবেন? জি, অসংখ্য ধন্যবাদ বোন। আরও কিছু বোনদের কাছ থেকে জানতে চাই, ছোট্ট ছোট আমার কিছু বোনেন রয়েছে তাদের কাছ থেকে জানবো। তোমাদের স্কুলে পড়তো একজন শিক্ষার্থী তামান্না, সে কিন্তু মারা গেছে, তো তার হত্যার কি বিচার চাও তোমরা? জি, অসংখ্য ধন্যবাদ। আরও কিছু বোনদের বোনরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু তাদের সবার একটাই দাবি যে তামান্না হত্যার যারা সঙ্গে জড়িত রয়েছেন সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। তো দর্শকবৃন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই বন্ধুরা, তারা কিন্তু প্রচুর রুদ্রের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই যে প্লেকার্ড হাতে একটা রয়েছে। যে দর্শকবৃন্দ তামান্নার মায়ের আর্তনাদ শুনতে পাচ্ছেন আপনারা দর্শকবৃন্দ। আরো কিছু বোনরা দাঁড়িয়ে রয়েছেন, এই যে একটা প্লেকার্ড হাতে ছিল ওখানে তামান্না হত্যা দেওয়াকারী ফাঁসি চাই হিসাবে, আরেকটা রয়েছে ওখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে সকল শিক্ষার্থীবৃন্দের একটাই দাবি যে তামান্না হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে সবার ফাঁসি চান, জাস্টিস ফর তামান্না একটি কথাই লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সবার কিন্তু একটাই দাবি। তামান্নার মায়ের আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন, বুক ফাটা আর্তনাদ। এরকমই আমরা দেখেছিলাম রায়হান হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবারও কিন্তু মা কিন্তু এরকম কান্না করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি আমাদের পুলিশ সুপার ফরিদুদ্দিন স্যারের দক্ষতা এবং সূক্ষ্মতার পরিচয় কারণে আমরা সেই ঘাতক আকবরকে ধরতে সক্ষম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা তামান্না হত্যার সঙ্গে যারা জড়িত সবাইকে যেন ঠিক তেমনিভাবে আবারও আইনের আওতায় নিয়ে আসা হয় সেই কামনা করছি। দর্শকবৃন্দ, সর্বধরনের মাঠ উপস্থিত হয়েছিল তার ন্যায়ের বিচারের জন্য।
শাহানা দেখ পারভিনকে কি আইনের আওতায় আনা হয়েছে? আনা হয়েছে না, এখনো আনা হয়েছে না, খেয়ে আনা হয়েছে না, এখনো আজকে 10 দিন পর হইয়াছে। শুধু তার কলিজা মেরে ধরা হয়েছে, রান্না বাসিন্দা করিয়া আসলে সব কিছু বাইরে আপনি কি জেলা প্রশাসকের মহোদয়ের কাছে অভিযোগ করছেন যে আপনার জানিয়েছেন? জি দর্শক বিন্দু, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। একটু পরে আবার আমরা লাইভে আসবো, সেখানে আমাদের সাথে কথা বলবেন আদর্শ নারাপিক আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক, এবং কথা বলবো তামান্নার পরিবারের সঙ্গে আপনার এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমাদের এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সিলেট ব্লগ টিভি লিখে সার্চ করলে পেয়ে যাবে, সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।